আপনি তো বেহায়া কেন? অন্যের উৎসবে কেন যাবেন? যাবেন না, খবরদার যাবেন না। আল্লাহর নবীর সাহাবী, আমাদের গর্ব, মুসলিম উম্মার শাসক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে অন্য ধর্মী মানুষের পূজার সময় তাদের মন্দিরে যেও না, কারণ ওই সময় এখানে শিরক হয়, আল্লাহর লানত, আল্লাহর আযাব গজব নাযিল হয় এবং তোমরাও সেই গজবের ভাগীদার হবে। কোন সময় কোন অবস্থাতেই অন্য ধর্মের মানুষের পূজায় যাবেন না। আপনার আর আপনি মনে করবেন না আপনি গেলে হিন্দুর মানুষ বা বৌদ্ধ মানুষ খুশি হবে, তাদের আরো বিরক্তি যে আপনি কোথায় গিয়ে বেড়াছাড়া দিতেছেন, তাই না? প্রত্যেককে তার কাজটা সুন্দর মতো করতে দেন রে ভাই। আর এর মানে এই নয় যে আপনি গিয়ে ওই মন্দির ভেঙে দিবেন, খবরদার, এটাও হারাম। মন্দির ভাঙা তো দূরের কথা, আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মের মানুষ আল্লাহ ছাড়া অন্য যে দেবদেবীর পূজা করে এদেরকে তোমরা গালি দিও না, কারণ পরে তারা আল্লাহকে গালি দিবে কিনা? তো তুমি আল্লাহকে গালি দেওয়ানোর কারণ কেন হচ্ছে? কখনো অন্য ধর্মের মানুষকে আসতে দেখেছেন যে ভাই চলো তোমার সাথে মিলে আজকে কুরবানি দিই? দেখেছেন? বা চলো আজকে সবাই একসাথে রোজা রাখি? দেখেন তো নাই। তা আপনার কি গরজ? দয়া করে এগুলোতে যাবেন না। এগুলোতে গেলে আপনার ইমান বরবাদ হবে, ইমানের নূর কমবে, জিনেও ধরবে। লাগছে এখন, এখন সবাই ভয় পাবে, তাই না? যে আগে বললে ভয় পেতেন, এখন জিনে ধরবে বললে ভয় পাইছে। এখন একটু জিনে, কঠিন জিনে ধরবে।